আমরা যে মেডিকেশনগুলো নেই সেই মেডিকেশনগুলো হচ্ছে আমার থেকে কিওর হয়। আমাদের কিওরের জন্য আমাদের মেডিকেশনগুলো আমাদের বডিতে যে টেইলরিং করে, যেভাবে তার মেটাবলিজম হয়, যেভাবে থ্যারাপিউটিক দেয়, সেটাই হচ্ছে ফার্মাকো। সেটা হচ্ছে যে থ্যারাপিউটিক যে মেটাবলিজম করবে সেটা তার উপর ডিপেন্ড করবে আমাদের বডির জেনেটিক সিকোয়েন্সের উপর। তার জেনেটিক সিকোয়েন্স এনজাইমের জেনেটিক সিকোয়েন্স। আমাদের যেমন জেনেটিক সিকোয়েন্স আছে, আমাদের যেমন ক্রোমোজোম আছে, 25 পেয়ার অফ ক্রোমোজোম আছে, এই 25 পেয়ার অফ ক্রোমোজোমের মধ্যে কত মিলিয়ন জিন আছে। প্রত্যেকটা জিন হচ্ছে প্রত্যেকটা এনজাইম প্রোটিন সিনথেসিসের জন্য রেসপন্সিবল। এই যে এনজাইমেটিক যে ভেরিয়েশন, এই এনজাইমেরও একটা জেনেটিক সিকোয়েন্স আছে। এই জেনেটিক সিকোয়েন্সটা হচ্ছে কিভাবে মানুষ নিয়ন্ত্রিত হয় কিংবা পরিচালিত হয় কিংবা হচ্ছে প্রোডাক্টিভ হয়, দ্যাট ইজ দ্য আমাদের এখানে যেমন একটা পপুলেশন দেখা হয়েছে, দিস পপুলেশন হচ্ছে ইয়েলো কালার, দ্যাট ইজ এর যে জিনগুলোর মধ্যে দেখো যে ইয়েলো আছে, রেড আছে, তোমার পিঙ্ক আছে, ব্লু আছে। এটা হচ্ছে একটা ব্লু কালারের একটা পিপল, যে পিপলের কেন তোমার কালারটা ডিফারেন্ট দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা মানুষের বডিতে এই জেনেটিক সিকোয়েন্সের যে ভ্যারিয়েশন, এনজাইমেটিক হচ্ছে মেকানিজমের উপরে যে জেনেটিক সিকোয়েন্সের যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশন আসলে দেখা হয়েছে। এটা হচ্ছে গ্রুপ অফ পিপল, এর ভ্যারিয়েশন দেখো এক এক রকম। এর বডিতে জেনেটিক মেকআপ একরকম আছে, এর বডিতে জেনেটিক মেকআপ একরকম আছে, এর বডিতে জেনেটিক মেকআপ একরকম আছে, বাট আমরা সকলে কি করছি, কিন্তু থার্ড লেভেল ক্রোমোজোম ক্যারি করছি। সো এই জেনেটিক মেকআপের ভ্যারিয়েশনের উপরেই ডিপেন্ড করবে তার সেই বডির হচ্ছে এনজাইমেটিক mechanisms for the enzymatic sequence for the mechanism of different drugs that we are বলে আমরা হচ্ছে administer করি for the development of the diseases for the development of the cure হওয়ার জন্য। কিওর হওয়ার জন্য যে জেনেটিক ভ্যারিয়েন্সের উপরে যেটা হয় সেটাই হচ্ছে ফার্মাকোজেনেটিক্স, এবং এনজাইমেটিক মেকানিজম যেটা হয় সেটা হয় ফার্মাকোজেনেটিক্স। তাহলে জেনেটিক্স হচ্ছে দ্যাট ইজ দ্য স্টাডি অফ হাউ genetic differences in a single gene, একটা সিঙ্গেল জিনটা হচ্ছে যে দ্যাট ইজ তোমার ডিএনএ যে সিকোয়েন্স
অর্গানোগ্রাম আছে সেই অর্গানোগ্রামের মধ্যে একটা সিস্টেম হচ্ছে ফার্মাকোভিজিলেন্স। ফার্মাকোভিজিলেন্স আমরা যে ড্রাগগুলো পাই এই ড্রাগগুলোর যে একদম রুট লেভেল ইউনিয়ন পর্যায় থেকে একদম ডিভিশন লেভেল পর্যন্ত বিভাগীয় সদর পর্যন্ত ইউনিয়ন থেকে বিভাগীয় সদর পর্যন্ত ড্রাগের যে ইউজটা হবে ড্রাগ ইউজের পরে ড্রাগের প্রাকৃতিক ইফেক্ট এবং টক্সিক ইফেক্ট that should must have to be determined. সেটা অবশ্যই ডিটারমাইন করতে হবে, বাট আমাদের দেশে সেটা নেই বা ফার্মাকোভিজিলেন্স স্কিমে একটা কাজ হচ্ছে এটা ডিটারমাইন করা। তো এটা যখন তারা ডিটারমাইন করে ডিটারমাইন করতে যে তারা বলে যে কি কি ধরনের অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন আছে। যেহেতু আমাদের দেশে প্র্যাকটিসটা বা হচ্ছে অ্যাভেলেবিলিটি নেই, অ্যাভেলেবিলিটি আছে বাট ভেরি ফিউ, অ্যাভেলেবিলিটি নেই। সো আমরা আমাদের যে অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন আমরা আসলে বলতে পারি না আমাদের অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনটা আসলে দ্যাটস মাল্টি ডিফারেন্স এবং ফার্মাকোডাইনামিক্স ফ্যাক্টর by considering the pharmacodynamics factor or by considering the pharmacodynamics factor that are the adverse reaction that we are having or we are facing. So এটা হচ্ছে ডিটারমাইন করার জন্য আমাদের দেশে সেরকম অর্গানোগ্রাম এখন তৈরি হয়নি, বাট আছে ফার্মাকোভিজিলেন্স সিস্টেম আছে এবং সেটা ইউনিয়ন পর্যায়ে থেকে ওরা হচ্ছে অনলাইনে এটা ইনপুট দিয়ে থাকে কি ধরনের অ্যাডভান্স রিঅ্যাকশন হয়ে থাকে অনলাইনে ইনপুট দেয়, তারপরে ওটা কালেক্ট করে স্টাডি করে। So adverse reaction আমরা যখন adverse reaction জানতে পারবো তখন অবশ্যই আমরা কি বুঝতে পারবো আমাদের therapeutic effect করবো। therapeutic effect মানে হচ্ছে যে superior medication, that is কোন মেডিকেশনটা হচ্ছে তোমার একদম হাই লেভেলের therapeutic এবং কোন মেডিকেশনটা লো লেভেলের therapeutic। তো আমরা superiority of the medication আমরা ডিটারমিন করতে পারবো। আর অবশ্যই আমরা ডিটারমিন করতে পারবো ডোজেস, অবশ্যই আমরা ডিটারমিন করতে পারবো ডোজ। Lower the dose, what should be the therapeutic effect? Right the dose, right should be the therapeutic effect. Higher the dose, higher will be the dose. So আমাদের ডোজটা আমরা ডিটারমিন করতে পারবো। সেখান থেকে আমরা অবশ্যই পাবো যে ড্রাগটা সেনসিটিভ নাকি রেজিস্ট্যান্স। যদি অ্যান্টিবায়োটিক মানে আমাদের দেশে যে অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স টুডে গ্রো করতেছে, দ্যাট ইজ ডিউ টু আমরা প্রপার মনিটরিং করি না ফার্মাকোজেনেটিক্স কিংবা ফার্মাকোজেনেটিক্স। এটা যদি আমাদের প্রপারলি মনিটর করা হতো তাহলে আমাদের এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা অনেক কমে আসবে আমাদের দেশে। এটা একটা গ্রুপ অফ পিপল দেখানো হচ্ছে, দ্যাট ইজ রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্লুটা দেখানো হচ্ছে রেসপন্ডার্স, যারা রেসপন্ড করছে। ব্ল্যাকটা হচ্ছে নন রেসপন্ডার্স, যারা একেবারেই রেসপন্ড করছে না। আর রেডটা হচ্ছে টক্সিক রেসপন্ডার্স, যাদের বডিতে টক্সিসিটি শো করেছে। এখন ড্রাগ দেওয়ার পরে যারা রেসপন্ডার তারা হচ্ছে থেরাপিউটিক ইফেক্ট হচ্ছে, নন রেসপন্ডার্স হচ্ছে কোনো রকম ইফেক্ট হচ্ছে না, দ্যাট ইজ বডি থেকে এসকেপে চলে যাচ্ছে ড্রাগটা। আর টক্সিক রেসপন্ডার্স হচ্ছে দ্যাটস টক্সিসিটি শো করছে। এই টক্সিক রেসপন্ডার্স হচ্ছে আমাদের অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনস মেইনটেইন করার জন্য একটা ভ্যালু ক্রিয়েট করে। How a single or multiple mutations happen? কিভাবে একটা সিঙ্গেল অথবা মাল্টিপল মিউটেশন হয়? সাধারণত কি হয় আমাদের তোমার
ইনসার্শন হচ্ছে একটা টি একটা থায়োনিন একটা নিউক্লিক অ্যাসিড চলে আসছে তাহলে জি সি এ জি কোডন 1 ঠিক আছে কোডন 1 ঠিক মানে গ্লুটামিন ঠিক আছে তো একটা টি যখন ইনসার্ট হলো একটা টি ইনসার্ট করলে আমি এখান থেকে টিটা যদি এখানে এসে বসে তাহলে কি হবে টি সি সি সিটা সরে যাবে তাহলে এখানে কি হলো টি সি সি তখন টি সি সি টা হচ্ছে কোডন 2 হয়ে গেল তাহলে টি সি সি কোডন মানে হচ্ছে এখানে সেরিন সেরিন তার মানে এখানে তোমার মিউটেশন হয়ে কি হলো যদি টি বসে যায় তখন এখানে সেরিন আর এখানে যে তোমার এখানে একটা সি থাকে তাহলে আমরা বলছি সি এ সি তিনটা সি পেয়ার মিলে একটা কোড হয় তাহলে সি এ সি আমি পেলাম তাহলে সি এ সি হচ্ছে কোডন 3 তাহলে সি এ সি কোডন 3 জন্য আমি তাহলে আমার অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স আমাদের এনজাইমেটিক সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো এই এনজাইমেটিক সিকোয়েন্সটা চেঞ্জ হচ্ছে পার্সেন্ট আমার কাছে এটা হতে পারে তোমার কাছে এটা না তো আমার কাছে যদি এটা হয়ে যায় আমার প্রোটিন নেচারটা এরকম হবে তাহলে আমার প্রোটিনের তোমার প্রোটিন নেচার এরকম দ্যাট প্রোটিন নেচার ইজ রেসপন্সিবল ফর দ্য তোমার হচ্ছে কারেক্ট মেটাবলিজম অফ দ্য পার্টিকুলার but that when I will check that these protein makeup will not be able to metabolize that type of drug তাহলে আমি যে ড্রাগটা নিলাম তুমি যে ড্রাগটা নিলা সেই ড্রাগটা তোমার বডিতে মেটাবলাইজড হয়ে যাওয়ার পরে তুমি একটা পারফেক্ট টার্গেট পেলে বাট এই ড্রাগটা যখন আমি নিচ্ছি যেহেতু আমার বডিতে এনজাইমেটিক মেকআপটা চেঞ্জ হয়ে গেছে এনজাইমগুলো কি দ্যাট ইজ দ্য প্রোটিন তাই না প্রোটিন তোমার হচ্ছে CONH বন্ড দ্বারা একটা এনজাইম তৈরি সো পেপটাইড বন্ড তাহলে হচ্ছে যে এনজাইমেটিক মেকআপ তখন কি হচ্ছে আমার বডিতে সেই ড্রাগটাকে মেটাবলাইজ করতে পারছে না এবং ড্রাগটাকে মেটাবলাইজ করতে না পারার জন্য কি হচ্ছে আমি যখন ড্রাগটা নিচ্ছি ড্রাগটা নেওয়ার পরে ড্রাগের ডেপোজিশন বেড়ে যাচ্ছে যদি সেটা লিভারে সিনথেসিস হয় তাহলে লিভারে ডেপোজিশন বেড়ে যাবে যদি পার্ট অফ দ্য ড্রাগ সিনথেসিস থেকে তাহলে কিডনিতে ডেপোজিশন বেড়ে যাবে তাহলে ডেপোজিশন বেড়ে গেলে কি হবে আমার লিভারে ডেপোজিশন হলে আমার ফিটাল এক্সক্রিপশন হতে পারবে না এবং কিডনিতে ডেপোজিশন হলে ইউরিনারি এক্সক্রিপশন প্রপারলি হতে পারবে না আলটিমেটলি কি হবে কিডনি হচ্ছে নেফ্রোটক্সিসিটি অথবা এছাড়া যদি কোনো অ্যাক্টিভ মেটাবলাইট তৈরি হয় সেই অ্যাক্টিভ মেটাবলাইটগুলো আবার যদি আমার ব্লাড মিলে হচ্ছে ক্রস করতে পারে তাহলে হচ্ছে আমার নিউরোটক্সিসিটি শুরু করবে সো দ্যাট জাস্ট ব্লা 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 টাইপস অফ টক্সিক রিঅ্যাকশন অ্যাডভান্স রিঅ্যাকশন সো ফার্মাকোজেনেটিক্স এন্ড ফার্মাকোজেনোমিক্স নাওএডেজ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে চ্যাপ্টার হয়ে গেছে ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে গেছে যে পয়েন্টটাতে আসলে প্রতিদিনই নতুন নতুন ড্রাগ আসে এবং নতুন নতুন ড্রাগ তৈরি হয় এবং এনজাইমেটিক মেটাবলিজমের বা ফার্মাকোজেনেটিক্স যে জিন দ্বারা স্টাডি করা তো আজকে এই পর্যন্ত থাক এটা পুরোটা ইয়ে করা আছে এটা এই ডেফিনেশনগুলো করবো এর জন্য এই ডেফিনেশনটা নেক্সট ক্লাসে এসে আমি সবাইকে একটা একটা করে তারপরে পুরো ডেফিনেশন পুরো আমি জানি না তবে এটা মুখস্থ করে আসবা আমি সবাইকে একটু জিজ্ঞেস করি ক্যান্সার থেকে করবা ঠিক আছে কোথায় করবা ক্যান্সার এই ডেফিনেশনটা মুখস্থ করব ক্যান্সারের বই থেকে ক্যাপচারের বই উনি বই দিচ্ছে ক্লাসরুমে মনে হয় সাজেশন দিয়েছিল বই সাজেশন